মাইক্রোসফট এক্সেলে কাজ করবার ক্ষেত্রে বিভিন্ন সেল, ওয়ার্কশিটের বিভিন্ন সেলে ক্লিক করে কাজ করা হয়ে থাকে। তো ওয়ার্কশিটে অসংখ্য সেল রয়েছে, তার ভেতরে যে সেলটাতে আপনি ক্লিক করবেন এবং সেই সেলটার চারপাশের যে বর্ডারটা রয়েছে সেটা হাইলাইটেড হবে, এই সেলটাকে বলা হবে অ্যাক্টিভ সেল। আর আশেপাশে যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সেল। কখনো কখনো বেশ কয়েকটি সেল মিলে একটা করে গ্রুপ, একটা করে রেঞ্জ তৈরি হতে পারে, সেটা হরাইজন্টাল হতে পারে, সেটা ভার্টিক্যাল রেঞ্জ হতে পারে। এখন আমরা যে কোনো সেলে ক্লিক করলে সেই সেলে যে অ্যাড্রেসটি সেটা আমাদের অ্যাড্রেস বার অংশে দেখায়। যেমন আমি এই মুহূর্তে A2তে ক্লিক করে A1-এ ক্লিক করেছি, A1-এর অ্যাড্রেসটা দেখাচ্ছে। B2তে ক্লিক করেছি, B2 সেলের অ্যাড্রেস অর্থাৎ কলাম ওয়ারি B এবং রো ওয়ারি 2 সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে এবং ফর্মুলারে বারে দেখাবে সেই সেলের কন্টেন্টটি কী আছে। যেমন ধরা যাক এখানে আমরা টাইপ করছি মাই শিট। এবার আমরা যদি অন্য কোনো সেলে থাকতাম, সেই সেলগুলোতে যখন আমরা ক্লিক করছি এখানে ফর্মুলা বারে কিছুই দেখাচ্ছে না, কিন্তু যে মুহূর্তে আমরা B2 সেলে ক্লিক করছি সাথে সাথে কিন্তু B2 সেলে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে দেখাচ্ছে। এক্সেলের কোনো শিট মানে একটি শিটের কোনো নির্দিষ্ট সেল থেকে ডেটা যেটা আছে সেটাকে ফেলে দেওয়াটা খুব সহজ। সবচাইতে সহজ প্রসেস হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা ডিলিটে প্রেস করি তাহলে অটোমেটিক্যালি সেই সেলের কন্টেন্টটি চলে যাবে। এক্সেলের লেখার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। নিয়মগুলো যদি আমরা একটু রিভিউ করি, আমরা যে সেলটাকে অ্যাক্টিভ করলাম, আমরা কিবোর্ড থেকে যদি লিখতে শুরু করি তাহলে আমরা যখন টাইপ করব সে অ্যাক্টিভ সেলে লেখা হবে। যদি আমরা এই লেখাটাকে রেখে দিতে চাই, অর্থাৎ এই লেখাটাকে অ্যাকসেপ্ট করতে চাই এবং আমরা চাই B2 সেল এটা থাকুক, তাহলে তিনটা ওয়ে আছে। ইদার আমরা এন্টারে প্রেস করতে পারি, তারপরে আমরা ট্যাবে প্রেস করতে পারি, অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, কন্ট্রোল দিয়ে এন্টারে প্রেস করতে পারি। যখন আমরা কোনো ঘরে লিখছি, লেখার পরে এন্টারে প্রেস করছি, এই লেখাটি সেই ঘরের লেখাটি অ্যাকসেপ্ট হচ্ছে এবং নিচের ঘরে চলে আসছে। সেই ঘরে লিখে যখন আমরা ট্যাবে প্রেস করছি সেই B3 ঘরের লেখাটিও অ্যাকসেপ্ট হচ্ছে এবং পাশের ঘরে চলে যাচ্ছে। আবার কোনো ঘরে ক্লিক করে লেখার পরে, অ্যাক্টিভ করে লেখার পরে আমরা যখন কন্ট্রোল দিয়ে এন্টারে প্রেস করছি তখন কিন্তু অন্য কোনো ঘরে যাচ্ছে না, বরং ওই সেলটিতেই থাকছে, অর্থাৎ লেখাটি অ্যাকসেপ্ট হচ্ছে। আবার আপনি আরেকটি ঘরে লিখছেন, লেখার ক্ষেত্রে লিখতে লিখতে আপনি যদি স্কেপে প্রেস করে ফেলেন আপনার লেখাটি রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার লেখাটি আর থাকলো না। আবার কোনো ঘরে আমরা লিখেছি, যেমন হাসান এই ঘরটাতে লিখেছি, এই লেখাকে যদি আমরা রিজেক্ট করতে চাই, এটাকে আর রাখতে চাই না, আমরা চাইলে ডিলিটে প্রেস করতে পারি বা এখানে যে অটোফিল হ্যান্ডেল আছে সেটা ধরে ডায়াগোনালি যদি আমরা এই সেলের একদম আরেকটা কর্নারে চলে যাই সেক্ষেত্রেও সেই সেলের ভ্যালুটা এমটি হয়ে যায়। কোনো ঘরের লেখাকে যদি মডিফিকেশন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেই সেলের লেখাকে আমরা মডিফিকেশন করতে চাই সেই সেলে ক্লিক করতে হবে। তারপরে আমাদের ফর্মুলা বারে গিয়ে ফর্মুলা বারে এখানে ক্লিক করে আমরা যে পার্টটা চেঞ্জ করতে চাচ্ছি সেই পার্টটাকে চেঞ্জ করতে হবে এবং অ্যাজ ইউজুয়াল আমরা এন্টার দিতে পারি, ট্যাব দিতে পারি বা কন্ট্রোল দিয়ে এন্টার দিতে পারি, সেক্ষেত্রে ওই ঘরটাতেই থাকবে। আবার আমরা আরেকটাভাবে পরিবর্তন করতে পারি, সেটা হলো সরাসরি কোনো একটা সেলে আমরা যদি ডাবল ক্লিক করি এবং কার্সরটাকে যেখানে প্লেস করতে চাই সেখানে রেখে দিই এবং আমরা যদি লিখতে শুরু করি, যেখানে আমরা কার্সরটাকে রেখেছি সেখান থেকে লেখা শুরু হবে। আমরা এন্টার প্রেস করতে পারি, ট্যাব প্রেস করতে পারি বা কন্ট্রোল দিয়ে এন্টার প্রেস করতে পারি। আরেকটি ওয়ে রয়েছে, আমরা কিবোর্ড থেকে যদি F2তে প্রেস করি একটা নির্দিষ্ট ঘরে
লেখাটি রাখবার পরে F2তে প্রেস করি, তাহলেও সেখানে কার্সর চলে আসবে এবং আমরা যে জায়গাটায় প্লেস করতে চাই সেখানে মাউসের মাধ্যমে বা কিবোর্ডে আপ ডাউনের মাধ্যমে নিয়ে যাবার পরে চেঞ্জটি করে দিই, তাহলে সেই চেঞ্জটি সম্পন্ন হবে এবং সেটিকে রাখবার জন্য এন্টার, ট্যাব অথবা কন্ট্রোল দিয়ে এন্টার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কোনো ঘরে গিয়ে যদি পরিবর্তনের প্রয়োজন পড়ে, আমরা সেখানে পরিবর্তন করার জন্য কোনো রকম ক্লিক বা কোনো অপশনে না দিয়ে আমরা যদি সরাসরি লিখতে শুরু করি, তাহলে যেটা হবে, আগের লেখাটি সেই সেলের রিপ্লেস হয়ে যাবে এবং নতুন যে লেখাটি টাইপ করলাম সেটি আসবে। এক্ষেত্রে আমরা চাইলে অ্যাকসেপ্টও করতে পারি, ক্যান্সেলও করতে পারি। আমি যেহেতু ক্যান্সেল করতে চাচ্ছি, কিবোর্ড থেকে স্কেপে প্রেস করছি, তাহলে আবার ঠিক সেই আগের লেখাটি চলে আসলো।